আবারও একটু আমরা কার্যকর সংসদ নিয়ে আলোচনা করতে চাই। কার্যকর সংসদ হওয়ার ক্ষেত্রে আসলে সরকার এবং বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিত সেটি একটু বলবেন প্রথমে। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে বাংলাদেশের বিগত দিনের যতগুলো সংসদ গেছে সেই তার অভিজ্ঞতার আলোকে আমি যদি বলি যে এটা লার্জলি নির্ভর করে কিন্তু সরকারি দলের উপরে। সরকারি দল কিভাবে পার্লামেন্টারি অ্যাফেয়ার্সগুলোকে তারা ডিল করে। তবে এটা শুধু তাই নয় যে বিরোধী দলের ভূমিকাটাও এফেক্টিভ হবে কিনা সেটাও কিন্তু সরকারি দলের সদিচ্ছার উপরে নির্ভর করে। বাট অফকোর্স বিরোধী দলের সদিচ্ছারও তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আমাদের সংসদীয় অভিজ্ঞতায় দেখা যায় যে বাংলাদেশের যে এখানে যে কথাটা বলা হলো যে সংসদকে সকল কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত করা, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সংসদে যত বিল উত্থাপন করা হয় আমাদের জাতীয় সংসদে, সেই বিলগুলোর অধিকাংশই কিন্তু সরকারি দলের। আপনি যদি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে বেসরকারি সদস্যদের বিলগুলো যদি দেখেন, একেবারেই সেটা ইনসিগনিফিকেন্ট নাম্বার, 7-8টা বা 9টা বিলের বেশি বোধ হয় এখনো পর্যন্ত, মানে এটা রেকর্ড নাই আর কি। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তা আমি মনে করি যে এই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। আর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা এই সংস্কার প্রস্তাবের মধ্যে সরকার এবং বিরোধী দল এবং সকল রাজনৈতিক দলের মধ্যে এটা ঐক্যমত্যে সবাই পৌঁছেছেন, এটা খুবই ভালো কথা। সেটি হচ্ছে যে আমাদের সংসদের 70 ধারাটিকে রিফর্ম করা, এটাকে সংস্কার করা। এই বিষয়টির চর্চা এটা এখনই হওয়া শুরু করা দরকার বলে আমি মনে করি। এটার জন্য একেবারে সংসদের কি বলে এটাকে, যে সংসদে এটাকে আইনে পরিণত করার আগেই এটা নিয়ে চর্চা হতে পারে, যদি সংসদীয় দলের নেতা এবং বিরোধী দলের নেতা তারা যদি ঐক্যমত হয় যে না, এটা আমরা এখন থেকেই শুরু করব। বাংলাদেশের জাতীয় সংসদের আরেকটা বড় সংকট হলো যে প্রায়শই সংসদ অধিবেশনে কোরাম সংকট দেখা দেয়। কোরাম, আপনি জানেন যে 60 জন হলে সংসদ অধিবেশন শুরু করা যায়, বাট এটার কম হলে অনেক নজির আছে অতীতে যে সংসদের অধিবেশনগুলো কখনো 30 মিনিট, কখনো 40 মিনিট, কখনো 45 মিনিট পর্যন্ত ডিলে হয়ে গেছে। এই ডিলে হলে যেটা হয় যে এটা কিন্তু আপনার আর্থিক দিক থেকে অনেক ইকোনমিক্যালি এটা খুবই একটা ক্ষতিগ্রস্ত হতে হয়। জি, আরেকটা হচ্ছে যে আপনার এই সংসদের মধ্যে একটা নতুন বিষয়, মানে এটা আমার মনে হয় রুলস অফ প্রসিডিউরে আনা দরকার। সেটা হচ্ছে পাবলিক হিয়ারিং। যে কথাটা রতন ভাই বললেন যে আমাদের এই সংসদীয় কার্যক্রমে বা আমাদের সংসদীয় কার্যক্রমের সাথে তৃণমূলের তো কোনো ভূমিকা থাকে না। এটা একটা সুযোগ। আমাদের সংসদীয় কার্যক্রমে কখনো কখনো এই পাবলিক হিয়ারিংয়ের বিষয়টি কিন্তু চর্চা হয়েছে, কিন্তু এটা কোনো বিধিতে নাই। এটা অ্যাজ এ প্র্যাকটিস করার একটা চেষ্টা করা হয়েছে আর কি। আমার মনে হয় এটা আমাদের সংসদের কার্যপ্রণালী বিধির মধ্যে এটা অন্তর্ভুক্ত করার দরকার। আরেকটা জিনিস বলে আমি শেষ করছি, সেটা হলো অপোজিশনকে শুধু একটা বেসরকারি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে অপোজিশনের জন্য একটা অপোজিশন ডে যদি কার্যপ্রণালী বিধিতে করা যায়, আমার মনে হয় এতে করে অপোজিশনের ভূমিকাটা আরও এফেক্টিভ হওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে আমার মনে হয়।